গরিব গুড়া যারা মানুষ আছে বা অসহায়তার মানুষ আছে, ফ্লাড এরিয়ার মানুষ আছে, রিলিফ আনা হয় কিন্তু ওরা রিলিফ পায় না। অরিজিনাল বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত। জোরবাড়ি দেফলালায় বিজেপি কর্মকর্তারা বারবার সরকারের বরাদ্দ ত্রাণ বন্টনের নামে কারচুপি করছে বলে অভিযোগ তোলেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। ডেলিমিটেশনের পর বর্তমান দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন পাথারকান্দি সার্কেলের অন্তর্গত জুরবাড়ি ডেফলানা জিপির 1 নম্বর ওয়ার্ডে দক্ষিণ কেউটি গ্রামে অরিজিনাল বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে এখনো ত্রাণ দেয়নি প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মানুষ প্রচন্ড জলে বসবাস করার পাশাপাশি কোন রকমে একবেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। ঠিক সেই সময় সামান্য ত্রাণ নিয়েও রাজনীতি করছে শাসক দলের একাংশ প্রতিনিধি, সরকারি আমলারা। কিন্তু জনগণ আর সহ্য করতে না পেরে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এই এলাকার সিংহভাগ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অরিজিনাল ক্ষতিগ্রস্তরা সরকারি ত্রাণ থেকে সম্পূর্ণ বঞ্চিত। একবেলা খাদ্য খেয়ে নোংরা জল পান করেছেন, কিন্তু কোনো পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক, সাংসদ, সরকারি আমলারা দেখতে আসা তো দূরের কথা, এক মুঠো চালও দেননি। সবচেয়ে বড় কথা হলো বিজেপি কর্মকর্তারা একাধিকবার সরকারি বরাদ্দ ত্রাণ সামগ্রী পাশাপাশি হরিণ লুট চালাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও বিধায়ক সিদ্দিক আহমেদ দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত গরিবদের কথা মাথায় রেখেই নিজের ব্যক্তিগত টাকা খরচ করে ত্রাণ বন্টন করতে বাধ্য হয়েছেন তারা। সব শেষেই মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ, আর্থিক সাহায্যের দাবি জানান তারা। গরিব গুড়া যারা মানুষ আছে বা অসহায়তার মানুষ আছে, ফ্লাড এরিয়ার মানুষ আছে, রিলিফ আনা হয় কিন্তু ওরা রিলিফ পায় না। টানা হয়েছে একবার ও যারা জমছে এরা পায় না। সেবে সেবে তারা আনিয়া দিয়া হয় এটা বলে বিজেপি রিলিফ, এটা তো বিজেপির মানুষে পাইতো। আনে আহাদ, জাহান, বিলাল, জলিল করা আনিয়া তারা বাড়িতে বইয়া পাঠে, বাড়িতে বইয়া 2-4 জন দিল, দিয়া তারা নাকি ওরা রিলিফ দেয় না। 5 কুইন্টাল মাল আমরা বিধায়ক জিজ্ঞাসিলাম, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, যে মাল কতটা জিও করলা বা কিলা কিটা করলা, আমরা মানুষের রিলিফ পায় না, জিও করে না। আমার কোন নতুন সমষ্টির ডিলিমিশনে আমরা সাউথ করছি, সাউথের বিধায়ক বিকানি বাদে তাই কইছেন আমি তো 50 কুইন্টাল মাতান জিপি ডিস্ট্রিবিউট করছি। 50 কুইন্টাল করলে 50 কুইন্টাল 5 কুইন্টাল তোমার তানোর ওয়ার্ডও পাইছে, ওয়ার্ডও দেওয়া হয়েছে 5 কুইন্টাল, ডাইল 50 কেজি, তেল 90টা। জিপি আমরা জিপি জুরবাড়ি ডেফল্লা জিপি আগে আসলো, এখন তো জিপি বাঙ্গা, তবে রয়েছে জুরবাড়ি ডেফল্লা জিপি এখনো আছে। 1 নং ওয়ার্ড তাই কইছেন আমি তো দিলাম বা এটা তোমার গাঁর মানুষ, এটা কি ধরনের এটা বুঝতাম পারছি না, যে কথা পারছি এটা কি ধরনের মানুষ, আমার খোয়ার তো এটা খিতা এটা জিনিসটাও আমি বুঝতাম পারছি না। ও আমি বাদে কইছি আচ্ছা ঠিক আছে, আমি মিডিয়া আনিয়া আমি মানুষ কিছু লইয়া আমার যারা আছে বা ভাই বান্ধব আছে বা সসালসা আছে যারা, তারা লইয়া আমি একবার ইয়ে করতেন কইছেন, যেটা মনে করো যেটাও এলোটো আইসে 5 কুইন্টাল চাউল, আর ডাইল 50 কেজি, আর তেল 90টা। এলোটো আগের এলোটো ওগুলা সেই চাউল মানে 3 কুইন্টাল, আর ডাইল 50 কেজি, আর জিও তেল 90টা। এটা রিসিপশন করছে খালামুল্লাহ কইয়া বর্তমানে আমরা কোন আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জুরবাড়ি ডেফল্লা জিপির পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হে রিসিপশন করিয়া মাল ছুটাইয়া দিছে এরারে। হে কইছে তো আমরা মাল পাই না, কিতার লাগি পাই না, কোন দুঃখে পায় না এরা মানুষে, কিতার লাগি পায় না তাও তো আমরা জানি না। কিতা দোষ করছে ও গরিব গুড়া মানুষ, অসহায়তার মানুষ, লালি বেওয়া মানুষ। আমি ও যখন মেলুক বয়স্ক মেলুক লালি বেটি, ও বেটি ও মাল পাইছে না। কারণ আমার অনুরোধ হইল আমার বিধায়কের কাছে, সিদ্দিক সাহেবের কাছে, যে ওরা মালটা পায় না, কি ধরনে পায় না, ও মালটা তাই যে কোনো উপায় আমরা ও মালটা কি ধরনের মালটা দমন করা হইলো, ও মালটা তাই খুঁজিয়া বার করে দেবার লগে আমি বিশেষভাবে তার কাছে অনুরোধ রাখি আমার বিধায়কের কাছে, সিদ্দিক আহমেদ সাহেবের কাছে। আর আমার ওটাও নিবেদন হইল যে আমার ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, যে সঠিকভাবে তত্ত্বাবধান করিয়া কেবা কাটা মালটা ছুটাইলো বা কেবা কাটা যে করলো, ওটাও আমার ডিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ রইল যে তাই এটার তত্ত্বাবধান লইয়া এটা খুঁজিয়া বার করার জন্য আমার আকুল আবেদন। অথচ আমার সার্কুল
লীলামবাজার সার্কুল অফিসার লোকাল ম্যাজিস্ট্রেট, তথাপি আমার ফাতারখান্দি লোকাল ম্যাজিস্ট্রেট সার্কুল অফিসার লোকাল ম্যাজিস্ট্রেট ও টান কাছেও আমার জোরালো অবস্থায় আমার অনুরোধ রইল তাই এটা তত্ত্বাবধান করিয়া মালটা দিয়া বার করে দিতে আমার আহ্বান। তুমিও না আমার কাছেও সুন্দর করে দাও দিলাইছিলেন